হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ সজীব। সজীব ভাই, জি, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। মাত্র দোকান খুলতেছি তো, আরো অনেক কিছু দোকানে তো আপনারা তো 30-35 হাজার ইউরো দিতে হবে মোটামুটি, এটা হচ্ছে রেন্ট ভাড়া। হ্যালো, 25 25 তো এখানে ঘুরতে ঘুরতে এই সেন্ট মার্কস যে বাসিলিকা, এই যে ক্যাথলিক চার্চটা রয়েছে, তো তার সামনে ঠিক সামনে হঠাৎ এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা। আপনারা জেনে অবাক হবেন যেখানে যে কি পরিমাণ বাংলাদেশি রয়েছে। মানে ইন্ডিয়ানদের এখানে কোনো বিল নেই। অন্যান্য দেশে যেমন ইন্ডিয়ানরা প্রচুর থাকে, কিন্তু ইটালি আমি বলবো একচেটিয়া বাংলাদেশিদের দখলে। এই ভিডিওতে যেটা আমি দেখাবো সেটা আমরা যারা বাংলাদেশিরা রয়েছে, যারা ইটালিতে আসি, তারা নানান রকম ছোট বড় পেশায় মানে ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ মানে জড়িত, টুকটাক আমরা এগুলো করি। তো এখন আমার এই ভাইয়ের ছোট্ট একটা ব্যবসা রয়েছে এখানে, আপনারা দেখেন ভালো করে। এটা হলো আমার এই ভাইয়ের ব্যবসা। তো সবাই তার ভিডিও করতে আগ্রহ প্রকাশ করে না, বা সবাই ভিডিও করা পছন্দ করে না। তাদের পার্সোনাল লাইফ এখন আপনারা সবাই দেখবেন। অনেকে মনে করে যে না ভাই এটা ঠিক না, বুঝছেন, কেমন কেমন লাগে। কিন্তু এই ভাইয়ের সাথে যখন কথা বললাম, এই ভাই মানে হাসি মুখে আমাকে বললো যে জজ ভাই, আপনি যেমনি খুশি আপনি ভিডিও করেন। আচ্ছা, আপনার কাস্টমারটা টেক কেয়ার করেন, আমি একটু ঘুরে দেখি। হ্যাঁ, তো জজ ভাই আপনি মন খুলে ভিডিও করেন, বুঝছো শানু? আমার আরেক বাংলাদেশি ভাই আমার ফলো দিয়ে রাখছিলেন তো? আচ্ছা, অবশ্যই ফলো দিয়ে রাখছেন। এখন ফলো না দিয়ে রাখলে বলবে দিছি। তাই? আচ্ছা, ওনার কাছে আচ্ছা, এগুলো সব হলো শীতের কাপড়। মানে শীত তো অলমোস্ট ওভার। এগুলো কি বাংলাদেশ থেকে আনেন? না, এগুলো হচ্ছে এখানে চাইনিজরা দিয়ে যায়। তাই? তা আমাদের এগুলো তো বাংলাদেশি বানায়, এইসব জ্যাকেট ট্যাকেট যা কিছু আছে বাংলাদেশি বানায় না? কিন্তু এরা এখান থেকে ওই যে স্টিকার তুলে ফেলে। আবার এখানে টি-শার্ট যা আছে 90% টি-শার্টই বাংলাদেশি। তো স্টিকার তুলে ফেলে কেন? এখানে ফ্যাব্রিকে আছে না স্টিকার। হ্যালো, 25 Sí, 25, todas las tallas. ¿Habla español? Sí, Costa Rica. Todas las tallas. Todas más descuento, va bene. Todas. Ok. 20 euro último. 20 euro último precio. Ok. ¿Va bene? Va bene. কিছুই বুঝিনি ভাই, কি বললেন আপনারা? উনি কি বললেন আর আপনি কি বললেন? হ্যাঁ, এটা স্প্যানিশ ভাষা। উনি আমাকে বললো এটা কত দাম, তো আমি বলছি আর কি যে 25 টাকা 25 বলছে। ওরা বলছিল যে কোনটা দাম বলছিল? আচ্ছা, এটা খুব সুন্দর। হ্যাঁ, ওই মেয়ের ভালো মানাইতো মহিলাকে। তারপরে আমি বলছি যে যদি তুই বেশি নেস তাহলে 20 ইউরো দিতে পারবি। দুইটা নিলে কমাই দিলাম, 20 ইউরো করে দিলাম। তারপরে সেই বলছে পরে এসে নিয়ে যাবে। এরকম অনেকে দামি করে, তো কিন্তু হাতে নিয়ে তো ঘুরতে পারবে না। তো যার সময় এক ফাঁকে নিয়ে যাবে। তো মোটামুটি অনেক কিছু তো আপনার এখানে আছে শীতের কাপড়। আমি মাত্র দোকান খুলতেছি তো, আরো অনেক কিছু দোকানে। তো আপনারা তো অলক্ষিত ধরবে দুপুর বাজে 12টা 1টা আপনার দোকান খুলছেন। শুরু হচ্ছে 11:30 থেকে। কারণ কি? কারণ সকালে এখানে 2 শিফটে দোকানদারি হয়। মানে 2 শিফটে তো ওই যে অনেক দোকান খুলতেছে দেখেন এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে 2 শিফটে হয়, সকাল 8টা থেকে 1টা পর্যন্ত একটা দোকান শিফট থাকে। আর সকাল 12:30 থেকে দুপুর 12:30 থেকে সন্ধ্যা 6:30, 7টা, 8টা, 9টা পর্যন্ত। এটা কি পারমিট আর কি? এটা পারমিট। আচ্ছা, তো মানে পুরো দিনের পারমিট না, হাফ ডে পারমিট। তো এই ধরনের একটা ছোট ব্যবসা দেওয়ার জন্য কত টাকা লাগে? সরকারকে কত টাকা দিতে হয়? হিউজ পরিমাণ। যেমন সরকারকে কত টাকা দেন ইটালি সরকারকে? সরকারি ফি যেটা আর কি। এটা আসলে আমি জানি না, এটা আমার যে আমি যার থেকে দোকান অনুমান করেন। এই ধরেন বছরে আপনি আনুমানিক 30-35 হাজার ইউরো দিতে হবে মোটামুটি। এটা হচ্ছে রেন্ট ভাড়া। আচ্ছা, এটা ভাড়া। হ্যাঁ, আর হচ্ছে আপনার ম্যাগাজিন ভাড়া আছে, কমার্শিয়ালিস্ট আছে, বিভিন্ন ট্যাক্স আছে, এটার উপর আবার 22% ট্যাক্স আছে, বিভিন্ন অনেক ঝামেলা, অনেক খরচ আছে। তো তারপরে নাইলে এটা না করলে তো পুলিশ আপনাকে বসতেই দেবে না। এখানে আমার লাইসেন্স আছে, আমার যে ট্যাক্সের মেশিন আছে, আমি যে ট্যাক্স কাটতে হয়, আবার ট্যাক্স না কাটলে জরিমানা দিতে হয়, অনেক ঝামেলা আছে। তো আপনি কি এখানে ক্রেডিট কার্ডেও পে করেন? হ্যাঁ, ক্রেডিট কার্ডে নেন। আচ্ছা, এত কথা বলতে আপনার সাথে আপনার নাম এবং আপনার ইটিতে বলেননি, আপনার নামটা জোরে করে। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ সজীব। সজীব ভাই। জি, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লাতে? জি।
কত বছর ইটালিতে? এই 2 বছর হয়ে গেছে। তো 2 বছর দিয়ে কি স্প্যানিশ ইটালি সবই শিখে ফেলছে? আলহামদুলিল্লাহ, এখানে ব্যবসা করতে করতে স্প্যানিশ ভাষা শিখছি এবং ইতালি ভাষা শিখছি। তো কেমন লাগছে ইটালি? আলহামদুলিল্লাহ, 2 বছর ভালোই ধরে লাগছে। দেশ ছেড়ে আসেন, লাস্টে দেশে গেছেন কত সালে, কত বছর আগে? এই যে আসছি, এখনো দেশে ও, তো যাওয়া 2 হয় না, বছর তো না, একটু সময় লাগবে আর কি। এই সময় লাগবে। তো ভবিষ্যতের প্ল্যান কি? ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ভবিষ্যতে প্ল্যান। বিয়ে তো করেননি, দাড়ি মোছ ঠিক মতো উঠেনি, বিয়ে করবেন কোথা থেকে? বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছেন? না। না, বিয়ে তো করেননি। তো এখন আপনার দোকানের আর বিশেষত্ব কি বলেন? আমি দোকানে আমার বিভিন্ন ধরনের ড্রেস আপ আছে। আপনি এখানে কি বলবো, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কপিগুলো এখানে বিক্রি করা হয়। ফেন্ডি, গুচি, লুইস ভিতন, যে হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ। এখানে বিক্রি করা হয়। এখন আমি খুলতেছি আর কি, আমার তো মাত্র এই যে এগুলোর ভিতরে অনেক মাল আছে, তো সুন্দর করে খুলতে সাজাবে। 10-15 মিনিট, 20 আচ্ছা, মিনিট লাগবে। তো এখন একটা প্রশ্ন হলো, যখন বৃষ্টি আসবে, যেমন আজকে সকালে বৃষ্টি ছিল, যদি হঠাৎ বৃষ্টি আসে তখন আপনি এটা কিনে কি বৃষ্টির উপর করবেন? আসলে এটার উপরে আমরা হচ্ছে একটা ট্যান্ডা বলে আর কি, ইতালিয়ান ভাষায়, ট্যান্ডা। যে এরকম আর কি, এরকম একটা দেওয়া হবে আর কি। ও আচ্ছা, তাহলে এটা বৃষ্টিতে যাতে হ্যাঁ, বৃষ্টিতে না ভিজে দেওয়া যায়। হবে। এখন আর তো আর আপনি বৃষ্টি এখান- নাই, এই কারণে। বুঝতে পারছি। আপনি এখান থেকে কত দূর থাকেন? এখান থেকে আমি হচ্ছে ম্যাসরিতে থাকি। এখান ম্যাসরিতে? হ্যাঁ, আমি তো ম্যাসরিতে উঠছি। হ্যাঁ, ম্যাসের চেন্দ্রতে, এই যে কসদের পপলে থাকি। সেন্ট্রে তো যে ডালি হোটেল চেনেন? ডালি হোটেলে আপনি কি বাস স্ট্যান্ডের পাশে? হ্যাঁ হ্যাঁ, ডালি হোটেল। ও গতকাল রাত্রে আমি ওখানেই খাইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ডালি হোটেলের বসে আমার রাত্রে পৌঁছে দিয়েছে হোটেলে। ও আচ্ছা, ডাক্তার, আলহামদুলিল্লাহ। আমরা যে এর পাশে থাকি, পাশের গলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উনি বলছে যে এখানে অনেক বাংলাদেশি থাকে। তবে আপনার সাথে একটা ছবি তুলে আপনি মনে কষ্ট পেবেন না, না তো না, নাকি? কোনো হ্যাঁ? সমস্যা নাই ভাই। তো আচ্ছা, ভিডিও চলাকালীন অবস্থাতে আমি ছবিটা তুলি। তো যাই হোক ভাই, অনেক ভালো লাগলো। দোয়া করি আপনাদের জন্য সফল হন। আর মেসেজ দিয়েন, ভিডিও নিচে কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করুন। ভিডিও নিচে কমেন্ট করেন যে জজ ভাই, আমি ওই যে এই যে বাসিলিকা চার্চের সামনে, অবশ্যই। সেন্ট মার্কস বাসিলিকা চার্চের সামনে, আর ওই যে বেল টাওয়ার নাকি, এটা বেল টাওয়ার না, এটা হচ্ছে কোম্পানিলে বলে এটাকে। ক্যাম্পানিলে বেল টাওয়ার নাকি? কোম্পানিলে বলে, এটা হচ্ছে মিউজিয়াম। আর আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডোজেস প্যালেস। ডোজেস প্যালাস। তো আপনারা তো সব ইটালিয়ান ভাষা বলেন, এখন গুগলে লেখা আছে দি বেল টাওয়ার, আর এটা লেখা আছে সেন্ট মার্কস বাসিলিকা, সেন্ট মার্কস বাসিলিকা ক্যাথেড্রাল চার্চ আর কি। তো এই আর কি। তো চলেন ভাই, খুব ভালো লাগলো আমার এই বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলে। এখন তো টাইম নেই, এখন আগে বাড়তে হবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।